হলদিয়ার বদলটা দেখছেন তো, বদলাচ্ছে, সবাই বদলাবে, 26-এ আর থাকবে না। একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে, টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রোথই হয়নি, কি হয়েছে নাম বলুন, শিল্পতে নাম বলুন আপনি। পরিকাঠামো, উন্নয়ন, ইন্ডাস্ট্রি, কোন কি একটা নাম বলুন, নাম বলুন, একটা নাম বলুন। হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক এক্সাইডেড দুটো নতুন প্ল্যান্ট, ধানসরির নতুন প্ল্যান্ট, সব আমার সময়। 5 বছরে কি হয়েছে বলুন? হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন, একটা কাজ হয়েছে বলুন? শ্রমিক বিক্ষোভ চলছে, কুমার জানা অডিটোরিয়াম, সতীশ সামন্ত ট্রেড সেন্টার, 16 কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিখালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন। আইওসির গ্রিন ক্যানেল সংস্কার বলুন, একটা জায়গা। শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে, তারা বিক্ষোভ দেখালো, দুটো কারখানা। পুলিশি রাজ, ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে। 22টা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল, আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি, পুনরায় করা যায়নি, গেলেই পিটাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। 4 বছর ওয়েট করেছি আমরা। টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে। এটা 26-এ বৃত্ত সম্পূর্ণ হবে। 4 বছর পুরসভার ভোট করেনি, এইচডিএটাকে তুলে দিয়েছে। লক্ষণবাবু রেখে দিয়ে গেছিলেন 100 কোটি, আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম 250 কোটি রিজার্ভ ফান্ড, ট্রেজারি লিঙ্ক করে 250 কোটি টাকায় এই ভিখারি সরকার নিয়ে নিয়েছে। এইচডিএর কোনো ফান্ড নেই, জিরো করে দিয়েছে। আমি 250 কোটি টাকা রেখে দিয়ে এসেছিলাম। আমি পদত্যাগ করেছি এইচডিএর চেয়ারম্যান থেকে 23শে নভেম্বর 2020। সেই দিন রিজার্ভ ফান্ড ছিল 252 কোটি টাকা। আর আমি যেদিন এইচডিএর দায়িত্ব নিই 2011 সালে 20 জুন, সেদিন রিজার্ভ ফান্ড ছিল 101 কোটি টাকা। আমি তো অস্বীকার করি না, আজকে যান জিরো করে দিয়েছে, পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ ভাতা মাতা করে সব করে। হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ বলছিলেন, পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে। একটাই ওষুধ, একটাই সমাধান, মমতা ভাগাও, শিল্প বাঁচাও। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন চতুর্থবার, এ নিয়ে কোনো সংশয় নেই। এখন বিজেপিও 50-এর নিচে নামবে, এটা নিয়েও সংশয় নেই। 30-এর নিচে নেমে গেলে বিরোধী দলের স্ট্যাটাস থাকবে না, তখন এগুলোর উত্তর দেওয়া যাবে। মানুষ ঠিক করবেন। মানে এই যে আমি ধরুন বাইট দিচ্ছি, বা সন্ধ্যেবেলা নিউজ টাইম বা উনি আপনাদের বলেছেন, সন্ধ্যেবেলা টিভিতে যারা টক শোতে বসেন, এগুলোতে তো রেজাল্ট বেরোয় না। ভোটের রেজাল্ট বেরোয় যখন মানুষ হচ্ছে ভোট যন্ত্রে বোতাম টেপেন, সেই মানুষের মতামত ভোটের রেজাল্ট বেরোলে বেরোয়। আর এটা প্রমাণিত যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থাশীল। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। আরেকটা বিষয়, জব পোর্টালটা অনেকদিন ধরে বন্ধ, এটা কি নতুন করে খোলার কি ব্যবস্থা একটু? বা দেখুন, জব পোর্টালটা সব থেকে আমার কাছে এই কারণে গুরুত্বপূর্ণ যে জব পোর্টালটা শুধু তো হলদিয়ার জন্য নয়, এটা রাজ্যের শিল্পাঞ্চলগুলোর জন্য। এবং যদি জব পোর্টালটার প্রোফাইল দেখা যায়, হলদিয়া শিল্পাঞ্চলে যতদিন জব পোর্টালটা অ্যাক্টিভ ছিল, 1,35,000 ছেলে মেয়ে তারা কাজের জন্য তাদের বিভিন্ন কোম্পানিতে তাদের পাঠানো হয়েছিল। তার মধ্যে এক্স্যাক্টলি 8,870 জন, মানে 9,000 জনের চাকরি হয়েছিল। এবং ভেরি ইন্টারেস্টিং, এই 8,870 জনই হচ্ছেন ডোমিসাইল, 100% ডোমিসাইল। এই যে পোর্টালটা বন্ধ হওয়ার ফলে এটা শুধু হলদিয়ার সমস্যা নয়, এই কোম্পানি নয় ঠিক করেছেন যে তারা এদের ফেনলে যা লোক লাগবে সেটা ডিএম এর মাধ্যমে পোর্টাল যদি নাও চালু হয় এমপ্লয়মেন্টের এক্সচেঞ্জ বা ব্যাংকের ক্ষেত্রে নেবেন, কিন্তু সবখানে তো নয়। অসাধু ঠিকাদার তো কিছু আছে। তো যে অসাধু ঠিকাদাররা যেখানে আছে সেখানে যে সমস্যাটা হয়, এই পোর্টাল চালু না হলে, এবং যারা আমি মামলাটা স্টাডি করছিলাম আর কি, মামলাটায় যিনি যার বেঞ্চে মামলা চলছিল তিনি হঠাৎ একবার বলেছিলেন যে এখানে ইউনিয়নের কি ভূমিকা আমি তো বুঝতে পারছি না। এটা তো একটা স্টেট গভর্নমেন্ট আর কোম্পানির প্রবলেম হলে বলবে। যে কোম্পানির ইউনিয়ন মামলা করেছিল সেই কোম্পানির তরফ থেকে বলা হয়েছে ওখানে
যে পোর্টালটা খুব সুবিধাজনক ছিল, পোর্টালটা থাকায় খুব সুবিধা হচ্ছিল, পোর্টালটা উঠে যাওয়ায় প্রবলেম হয়েছে। এখন আমরা মানে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা কাল থেকে হবে, আমরা ওনার কাছে প্রার্থনা করতে পারি যে তাড়াতাড়ি মামলাটার হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, তো রায়টা বেরোক। মানে আমরা বিশ্বাস রাখি যে রায়টা আমাদের পক্ষে বেরোবে। আর যিনি বা যারা মামলা করেছিলেন তাদের শুভবুদ্ধির উদ্রেক হলে মামলাটা যদি তারা তুলে নেন তাহলে তো আর ঝামেলাই থাকে না। তাহলে এটা, কারণ এটা শুধু হলদিয়া শিল্পাঞ্চলের ব্যাপার নয়, আসানসোল দুর্গাপুরেও একই প্রবলেম ফেস করতে হচ্ছে। এই মামলাটায় স্থগিতাদেশ থাকার ফলে সেখানেও পোর্টালটা অপারেট করতে পারছে না, শ্রমিকের ক্ষতি হচ্ছে। যিনি মামলা করেছিলেন তিনি তাপসী মণ্ডল, এবং তিনি তো এখন আপনার দলেই। দেখুন, আমি সামান্য রাজনৈতিক